বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে আমরা যে সবকটি পড়ব, সবক নাম্বার 12। আমরা এর আগে পড়েছিলাম সবক নাম্বার 10 এবং 11। সবক নাম্বার 10-এ পড়েছিলাম সাকিন, মানে সুকুন ও জজমকে নিয়ে পড়েছিলাম। যে অক্ষরের উপরে সাকিন হয় সে অক্ষরটিকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এরকমই পড়েছিলাম। তারপরে 111 মানে 11 নম্বর সবক পড়েছিলাম তাসদিদ। তাসদিদ কাকে বলা হয়? তাসদিদ বলা হয় একটি সুকুন এবং একটি হারাকাত মিলিয়ে তাকে তাসদিদ বলা হয়। তো ওখানে ওটা নেই, আমি মুখে আপনাদেরকে বলে দিয়েছিলাম। তারপরে বলেছিলাম যে তাসদিদ যুক্ত অক্ষরকে কিভাবে পড়তে হয়। ওখানে আমরা পড়েছিলাম তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আর পড়েছিলাম যে নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে সেখানে গুণনা করে পড়তে হবে, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এই পড়া আমাদের ছিল বুধবার দিনের পড়া ছিল। আজকের শনিবার, সপ্তাহের প্রথম দিন। তো আজকের আমাদের পড়া শুরু হবে আহ, সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। দেখেন, এখানে র সাকিনের 3টি কায়দা আছে। এখানে র সাকিনের 3টি কায়দা রাখা হয়েছে আহ র কে পুর এবং র কে বারিক পড়ার ব্যাপারে। প্রথমত আমরা প্রথমে জানবো যে পুর এবং বারিক। ঠিক আছে, পুর এবং বারিক নিয়ে আজকের আমাদের পড়া হবে। এই এটা হলো পুর, এটা হলো বারিক। তো পুর শব্দের অর্থটা কি আমরা সবাই জানি, অনেকে জানি না। পুর শব্দের অর্থ হলো আওয়াজকে মোটা করা। কি? আওয়াজকে মোটা করাকে বলা হয় পুর। ঠিক আছে। আর বারিক শব্দের অর্থ হলো আওয়াজকে পাতলা করা, আওয়াজকে পাতলা করা। তাহলে আমরা বুঝতে পারলাম পুর এবং বারিকের পাতলা অর্থটি। পাতলা ঠিক আছে। পাতলা এবারে দেখেন কায়দা নাম্বার 1। পাতলা ঠিক আছে, পাতলা কায়দা নাম্বার 1 পাতলা। বলছে র। র, এখানে র নিয়ে আজকের এই যে পড়াটি হবে র নিয়ে। ঠিক আছে। আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষরের মধ্যে একটি অক্ষর নিয়ে আজকের পড়া হবে, সেটা হলো র। ঠিক আছে। তো সেই র কে পুর পড়বো না বারিক পড়বো, সেই ব্যাপারে আজকের আমাদের সবক চলবে। ঠিক আছে। তো দেখেন, প্রথম নম্বর কায়দা, র এর উপর, এই আমি র লিখলাম। ঠিক আছে। এবার বলছে র এর উপরে যদি জাবার অথবা পেশ হয়, জাবার অথবা পেশ হয়, তাহলে এই র কে পুর করে পড়তে হবে। এই র কে পুর করে পড়তে হবে। যেমন, উপরে পড়তে হবে। হুম, যেমন যেমন দেখেন, দারসা, দারসা, দার, এই যে র, এই যে শব্দটা আমি বললাম, রাস্তা। অক্ষরটার আওয়াজ আমি উচ্চারণ করলাম, তো এটা কি পুর, অর্থাৎ মোটা আওয়াজ দিয়ে বার করলাম। একে পুর বলা হবে, অর্থাৎ একে পুর করে পড়ার নিয়ম। তাহলে র কে পুর পড়ার জন্য প্রথম নম্বর কায়দা হলো, র কে পুর করে পড়ার নিয়ম হলো র এর উপরে জাবার অথবা পেশ থাকতে হবে। র এর উপরে জাবার অথবা পেশ থাকতে হবে, থাকলে র কে পুর পড়া হবে। এবারে বারিক পড়ার কায়দা কি? বলা হচ্ছে র এর নিচে যদি বা জের থাকে, র এর নিচে যদি বা জের থাকে, তাহলে র কে পুর করে তাহলে র কে বারিক করে পড়তে হবে। র কে বারিক করে বারিক পড়তে হবে, করে। অর্থাৎ র কে পাতলা আওয়াজে পড়বে। ঠিক আছে। যেমন এখানে দেখেন, ওয়াল কমারি, ওয়াল কমারি, র জের রি, আমারে ওয়াল রে কমারি। তাহলে র কে আমারি এখানে আমরা কি, আমারি এখানে র ওয়াল কে আমারি। র কে বারিক করে পড়লাম। র কে কি করে পড়লাম? বারিক, অর্থাৎ পাতলা আওয়াজে পড়লাম। তাহলে প্রথম নম্বর কায়দা কি হলো? র এর উপরে জাবার অথবা পেশ হলে র কে পুর করে পড়তে হবে। এবং
র এর নিচে যদি জের থাকে তাহলে র কে বারিক করে পড়তে হবে। যেমন দারসা, দাল জাবার দা, র জাবার র, দার, সিন জাবার সা, দার সা। ঠিক আছে, এইভাবে আমরা Dara, পড়বো। হুম darasa, হুম, দারসা। darasa, darasa, darasa. আচ্ছা, তাহলে আজকের পড়াটা কিন্তু খুবই সহজ পড়া। এখানে না ইজরা আছে না কিছু আছে। ঠিক আছে, হ্যাঁ, এই কায়দার উপরে বল, কোনো ইজরা তিনটা নেই। মিনিট চলবে না, ঠিক এক আছে, মিনিট চলবে না। আচ্ছা আমরা সবাই মিউট করে নিই, অন্যান্য সাথী ভাইদের অসুবিধা হচ্ছে, আমরা সবাই মিউট করে নিই। তো 1 নম্বর কায়দা হলো কি তাহলে, যে র এর উপরে জাবার অথবা পেশ হলে র কে পুর করে পড়তে হবে, এবং র এর উপরে যদি বা জে, র এর নিচে যদি বা জের থাকে তাহলে র কে বারিক করে পড়তে হবে। 1 নম্বর কায়দা হলো। এবারে আসি 2 নম্বর কায়দা। 2 নম্বর কায়দা কি আছে দেখেন। 2 নম্বর কায়দা বলা হচ্ছে র সাকিন, র সাকিন। 2 নম্বর কায়দা হলো র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র কে পুর হবে, র কে পুর করে পড়তে হবে, এবং র সাকিনের পূর্বে যদি বা জের থাকে তাহলে র কে বারিক করে পড়তে হবে। 2 নম্বর কায়দা হয়ে গেল। র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র কে পুর করে পড়তে হবে। যেমন দেখেন, যেমন আর ও সাল্লা, এই যেখানে আছে দেখেন, আর, হামজা, র জাবার আর, সাল না, আর সাল না, সাল না, আর সাল না। এই যে আমি পড়ছি যে আর, হামজা র জাবার আর, ঠিক আছে, এটাকে র কে পুর করা হচ্ছে, নাকে র কে বারিক করা হচ্ছে, আর সাল্লা। ঠিক আছে, এটা হলো র সাকিনের পূর্বে যদি বা জাবার অথবা পেশ থাকে তাহলে র কে পুর করে পড়তে হবে। তারপরে দেখেন, এবার বারিক বলছে র সাকিনের পূর্বে যদি বা জের থাকে তাহলে র কে বারিক করে পড়তে হবে। যেমন, যেমন উমির তাবু, না উমির তু, যেমন উমির তু। কেমন ভাবে, এখানে দেখেন আপনাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি। উমির, হামজা পেশ উ, মিম র জের মির, উমির। দেখেন হামজা পেশ উ, ঠিক আছে, মিম র জের মির, মিম র জের মির। এখানে তাহলে কি হলো, র সাকিন পূর্বে জের এসেছে, তাহলে র কে বারিক করে পড়তে হবে। 2 নম্বর কায়দা, র সাকিন, 1ম নম্বর কায়দা কি ছিল, র এর নিচে, এখানে 2য় নম্বর কায়দা র সাকিনের পূর্বে। ঠিক আছে, তো র সাকিনের পূর্বে যদি বা জের থাকে তাহলে র কে পুর করে পড়তে হবে। যেমন উমির তু, উমির তু। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এবারে দেখেন 3 নম্বর কায়দা। 3 নম্বর কায়দা কি বলা হচ্ছে, র সাকিনের পূর্বে জের এবং পরে হুরুফে মুস্তালিয়া 7টি এবং র আহ, হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের আহ, র সাকিনের পূর্বে জের এবং পরে, অর্থাৎ র সাকিনের পরে হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে র কে পুর করে পড়তে হবে। 3 নম্বর কায়দা কিন্তু পুরের কায়দা। ঠিক আছে, দেখেন আমরা এর আগে কি পড়লাম, 2 নম্বর কায়দা পড়েছি, র সাকিনের পূর্বে জের হলে তাকে র কে বারিক করে পড়তে হবে। 3 নম্বর কায়দা কি এসেছে, র সাকিনের পূর্বে জের এবং র সাকিনের পরে হুরুফে মুস্তাআলিয়ার
সাতটি অক্ষর। এখানে দেখেন হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষর আছে, ঠিক আছে? এই সাতটি অক্ষর, এই সাতটি অক্ষরকে হুরুফে মুস্তালিয়া বলা হয়। হুরুফে মুস্তালিয়া কাকে বলা হয়? বলা হচ্ছে ওই সমস্ত হুরুফে মুস্তালিয়া, ওই সমস্ত অক্ষর, যে সমস্ত অক্ষর সর্বসময় সর্বহালাতে পুর পড়তে হয়, অর্থাৎ বারিক হয় না। এই সাতটি অক্ষরের সাথে সব সময়ের জন্য পুর লেগেই থাকে, ঠিক আছে? এর জন্য পুর খাস। তো এই পুর খাস হওয়ার কারণে যদি বা র সাকিনের আগে যদি বা জের থাকে, তাহলে তা সত্ত্বেও রকে পুর করে পড়তে হবে। যেমন এখানে দেখেন, মেরো সদান, মেরো সদান। কেউ যদি বা বলে মির সদান, তাহলে সেটা ভুল হবে। তাহলে সেটা কি হবে? সেটা একেবারে রং হয়ে যাবে, সেটা ভুল হয়ে যাবে। কেন? র সাকিনের পূর্বে জের এসেছে ঠিকই, কিন্তু র সাকিনের পরে হুরুফে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে একটি অক্ষর সদ এসেছে। তাই রর আগে জের থাকা সত্ত্বেও রকে পুর করে পড়তে হবে, ঠিক আছে? বুঝতে পারলাম। যেমন মেরো সদান, মেরো সদান, মিম র জের মির, সদ আলিফ জাবার স, মেরো স, দাল আলিফ দু জাবার দান, মেরো স দান। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এবারে আপনাদের দ্বারা একটু পড়িয়ে নি। আচ্ছা। হ্যাঁ। কাজী খৈরুল বাসার ভাই, আপনি এটা পড়েন তো প্রথমটাই। দাল জবর দা, র জবর র, দারা, সিন জবর সা, দারা সা। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইজরাটা করেন তো। হুম, কাজী খৈরুল দালের বাস, উপরে, জি হ্যাঁ বলেন। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। দালের উপরে জবর, জবর আছে, জবরটি হলো হারাকাত। হুম। হারাকাত নরম ভাষায়। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাম দেন। তারপরে রর উপরে জাবার এসছে। রোর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে সিনের উপরে। সিনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দারা সা, দারা নয়, দারা যদি বলি তাহলে বারিক হয়ে যাবে। দারসা। দারা সা, হ্যাঁ, দারসা। দারা সা। এইভাবে মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর একটু আপনি যদি বলেন যে র এর উপরে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো, ঠিক আছে? যেমন আমরা 1 নম্বর কায়দা পড়লাম, ঠিক আছে? 1 নম্বর কায়দাটা তো আমাদের মনে রাখতে হবে না? এটা আমরা কেন পড়লাম, এটা তো আমাদের মানে মনে রাখতে হবে। এই কায়দাটা পড়লাম, হয়তো আমরা অনেক জায়গায় দারাসা পড়ছি, ঠিক আছে? তো দারাসা পড়া এটা হলো ভুল, ঠিক আছে? দারসা এটাই হচ্ছে কিন্তু সঠিক পড়া। জি জি জি। হ্যাঁ। আপনি যে দারাসা পড়েছেন, এই দারাসা থেকে দারসা এসেছে এই কায়দার অনুযায়ী, ঠিক আছে? আপনি প্রমাণ সহ মানে বলে দিতে পারবেন। কেউ যদি বলে ভাই দারাসা বললে কি ভুল আছে, ঠিক আছে? আপনি সেখানে ঝট করে বলে দেবেন, "এ ভাই দেখ, এটা এইভাবে ভুল আছে।" ঠিক আছে? আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন আজিবুল হক ভাই, আপনি পড়েন তো দ্বিতীয়টি। আজিবুল ভাই, আজিবুল হক ভাই, আপনি বলেন দ্বিতীয় নম্বরটি বলেন। আচ্ছা, আজিবুল ভাইয়ের অনুপস্থিতিতে
এখন পড়বেন আনোয়ার হোসেন ভাই, আপনি পড়েন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, জি পড়েন। ইয়া আইন আইন ইয়া আইন জবর আই ইয়া গইন র জাবার, দেখেন আনোয়ার ভাই, ইয়া গইন এটা হলো গইন, ঠিক আছে। ইয়া গইন জাবার ইয়া গো। ইয়া আইন জবর গইন জবর ইয়া হুম। র পে র পেশ র, রু র, র পেশ কব রুর। জবর কা। র পেশ রু রুর। ইয়ারুকা ইয়াগ রু, ইয়ারুরকা হ্যাঁ মাশাল্লাহ, ইয়াগ রুরকা, এইভাবে। ইয়ার ইয়াকরুকা। ইয়ারুরকা হ্যাঁ, এবারে ইজরাটা করেন তো আনোয়ার ভাই। ইয়া ইয়া আইন ইয়া আইন নেই ওখানে, ইয়া গইন, গইন এই দেখতে পাচ্ছেন না, এর উপরে একটা মাত ইয়া এবারে। গইন জি। গইন জব- এর পাশে জবর আছে, জবরটি হলো ইয়ামাতে। হুজুর আপনি সামান্য বড় করে দিন হুজুর। জি হুজুর এক আপনি বাংলা সামান্য বড় হয়। করে দিন তো বাস, বাস। জি। জি পড়েন। ইয়ার উপরে জাবার আসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে গয়নের উপরে সাকিন এসেছে, যেটা আমরা এই কায়দাটা পড়েছিলাম বুধবারে, যে গয়নের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা ঠিক আছে। আম, আনোয়ার ভাই আপনার কথাটা অতটা পরিষ্কার আসছে না। আচ্ছা এখন পড়বেন, এখন পড়েন তো হাবিবুর রহমান ভাই, আপনি পড়েন তো, এটাই পড়েন তো। ইয়া গইন জাবার ইয়াক, র র র পেশ রু, ইয়াক রুর, রু, ইয়াগ ইয়াক রুর। রুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। র র পেশ রুর, হুম ইয়াক রুর কব হুম। জাবার কা, ইয়াক রুর কা। হ্যাঁ, ইয়াগ রুর কে এরকম টান হবে না, ইয়াগ রুর কা। ইয়াক রুর কা। হুম। এবারে ইজরা করেন। ইয়ার উপরে যাবার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পরা কি তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। হুম। গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে জড়িয়ে পড়তে হয়। রর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরা কি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে জড়িয়ে পড়তে হয়। কাপের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরা কি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন এ গরু কা, ইয়াগ রুর কা। ইয়া গরুর কা। রুর কা, এইভাবে আপনার টান হয়ে যাচ্ছে, টান হলে ভুল হয়ে যাবে। ইয়া গরুর কা। কা। হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা তারপরে বারিকের মেসাল পড়বেন। আহ শফিকুল ভাই আপনি পড়েন তো, এখনই শফিকুল ভাই। এখনই ক্লাসে এলাম হুজুর, তো আচ্ছা আগের কি পড়াগুলো, আগের কি পড়া গেল গেল তো বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি আবার শেষে আপনাদেরকে রিপিট করে বলে দেবো ইনশাল্লাহ। মানে এখনই ক্লাসে এলাম তো ওই জন্য আমি বুঝতে পারিনি। আচ্ছা তো আচ্ছা এগুলো হচ্ছে। ঠিক আছে। আচ্ছা শফিকুল ভাই আপনি পড়েন। ওয়াল কমারি, মাশাআল্লাহ ওয়াল ইজরা। ওয়াল হ্যাঁ। লাম জবর ওয়াল, কব জবর ক, ওয়াল ক, মিম জবর মা, ওয়াল কমা, রা জবর রি, ওয়াল কমারি। হুম, ইজরা করেন। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও রুহে জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। লামের রুহে সাকিন এসেছে, সাকিন হলো অক্ষর আগের জড়িয়ে পড়তে হয়। কাফের রুহে হারকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের রুহে জবরটি হলো হারকাতের পর
রর নিচে জের আছে, যেটি হলো হারকাত, হারকাতে পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রকে বারিক করে পড়তে হয়, যে জি, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে সাব্বার হোসেন ভাই, আপনি পড়েন তো। হামজা জবর আ, হামজা, লাম, জি, হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল, হুম, কাপ, কাপ আলিফ জবর কা, কাফ নেই, আল, ওটা ওটা আছে কফ আলিফ জবর ক। কফ, কফ আলিফ জবর ক, অল, ক, জি, রি, অল করি, হুম, ইন, আইন, আইন জবর আ, হুম, তাপিতু, হুম, আ, আল, আইন জবর আ, আল কারাতু, আল কারিয়াতু। অল কারিআতু। মাশাল্লাহ, এবার ইজরা করেন। হামজার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের ওপর সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কাফের ওপর কফের ওপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে কফ তাড়াতাড়ি আলিফ পড়তে জবর, হয়। দেখেন, কফ আলিফ জবর ক, তাহলে আলিফের ডান দিকে জাবার আছে। জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রায়ের নিচে, এর নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন আল, কারিয়া, আল কারিয়াতু। আল আল কারিয়াতু। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবার পড়বেন। এবার আমরা দ্বিতীয় নম্বর কায়দা আসবো, যেটা হলো র সাকিনের পূর্বে জাবার ও পেশ হলে রকে পুর হবে, এবং জের হলে রকে বারিক করে পড়তে হবে। তো প্রথম পুরের মিসালে প্রথমটি পড়বেন মাসি, মাসিউর। মাস, মাসিরুল ইসলাম ভাই, আপনি পড়েন। জি, মাসিরুল ইসলাম ভাই, আপনি পড়েন। আচ্ছা, মনিরুল ইসলাম ভাই, আপনি পড়েন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, আপনি পড়েন। আরসালনা, নাকে টান দেবেন এক আলিফ পরিমাণ। আমরা যে পড়েছি, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন। আলিফ রাজাবার আর, আরেকবার পড়েন। আর তিন লাম রসালনা। যাবার, আপনি প্রথম রিডিংটা ইয়ে করে নেন। আরসালনা, মাশাল্লাহ, এবার বানান করেন। আলিফ রাজাবার আর, আলিফ বলবেন না। আলিফ মনিরুল রাজাবার ভাই, আর, মনিরুল ইসলাম ভাই, শোনেন। আমি এর আগেও বলেছিলাম যে আলিফের উপরে যদি বা জাবার থেকে থাকে, তাহলে সেটা আলিফ নয়, সেটা হলো হামজা। ঠিক আছে, তার নাম পাল্টে যায়। আলিফের উপরে হারাকাত আসলে আলিফের নাম হয়ে যায় হামজা। তো হামজা র জবর আর। চলেন। হামজা রাজাবার আর, তিন লাম যাবার সাল, হুম, আরসালনা, নুন আলিফ আলিফের জবর। উপর যাবার আছে না, হুম,
আরসালনা, আলিফের উপর জাবার আলিফ আছে, বলবেন না, জাবারটি হলো হারাকাত, হামজা বলবেন। হারাকাতের হামজার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়। হুম র- রর উপর জজম আছে, যজমওয়ালা অক্ষরকে পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সিনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপর জজম আছে, যজমওয়ালা অক্ষরকে পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নূর নূর উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, দেখেন হারাকাতের পরাকে মনিরুল তাড়াতাড়ি ইসলাম পড়তে ভাই, হয়। টান দেওয়া নিষেধ। দেখেন এখানে আমরা যে জি বলেন হুজুর। তিনটে মাদ্দা পড়েছি, যে আলিফ মাদ্দা, একটা হলো আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের আসলে, ইয়া সাকিনের ডান দিকে জের আসলে তাকে ইয়া মাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ঠিক আছে, তো এই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, তো এই যে তিনটে মাদ্দা আছে, আলিফ মাদ্দা, তো ইয়া মাদ্দা, এই মাদ্দা। তিনটে মাদ্দা সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আলিফের ডান দিকে যদি বা জাবার থাকে, তখন আমরা জাবারের ইজরা করব না, তখন আমরা আলিফ মাদ্দার ইজরাটা করব। যে আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলা হবে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। নাকি আমরা এইভাবে বলবো যে হামজার উপরে জাবার এসেছে, একে হ্যাঁ জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এইভাবে আমরা ইজরা করব না। আমরা ইজরা কেমন ভাবে করব? আলিফের এই হামজার যে কোনো অক্ষর, এখানে দেখেন নুনের পরে আলিফ এসছে, নুনের পরে আলিফ এসছে, ঠিক আছে, এটাকে আলিফ বলা হবে, কারণ এর উপরে কোনো হারাকাত জি নেই। হুজুর। এর উপরে কোনো হারাকাত নেই, তো একে আলিফ বলা হবে। তো এখানে দেখেন, এখানে আমরা ইজরা করব যে আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, না কে বলবো যে নুনের উপরে হারাকাত এসছে, এইভাবে বলবো না। চলেন এর উপর হারাকাত এসছে। ইজরাটা আর একবার করেন, নুনের ইজরাটা, এই আলিফ মাদ্দার ইজরাটা করেন একবার। মনিরুল ইসলাম ভাই, হুজুর আবার বলেন। বলছি এই এই দেখেন, এই যে আমরা তিনটে হুজুর মাদ্দা হবে পড়ল, না আমার কাছে। আমার কথাটা শুনবেন তো, হবে না বললে হবে। যে তিনটে মাদ্দা পড়েছি, ঠিক আছে, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ঠিক আছে, তো এই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এর ইজরা আমি কেমন ভাবে করিয়েছিলাম? যে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। তো এখানে তো এসেছে আলিফের ডান দিকে জাবার এসছে, তাহলে আলিফের ডান দিকে যদি বা জাবার আসছে, তাহলে একে আলিফ মাদ্দা বলা হবে। ঠিক আছে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবার বুঝতে পেরেছেন? মনিরুল ইসলাম ভাই, ছাড়া দেবেন তো? আচ্ছা, এর পরে পড়বেন, ঠিক আছে, তো এই যে নুন আলিফ জাবার না, আলিফের ডান দিকে জাবার এসছে, একে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এইভাবে আমরা ইজরাটা করব। আচ্ছা, তারপরে চলেন, তারপরে করবেন আহ মোহাম্মদ ভাই, আপনি করেন তো, তৃতীয়টি এটাই করেন, মোহাম্মদ ভাই। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। কফ রফ কুর হুম হামজা খাড়া যাওয়ার আন রু হামজা খাড়া আন জবর, হামজা খাড়া জবর আ। হামজা খাড়া যাওয়ার আ রু আ হুম নুন দো পেশ দুন নুন উল্টা দো পেশ দুন নুন দুপেশ নুন। আর নুন দো পেশ নুন হুম কত তাহলে পেশ কি হলো? কুর 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 নুন
আর হামজা হামজা খাড়া যাবার আ, হামজা খাড়া দেওয়ার আ কুল তাহলে হ্যাঁ কুল কুর, নুন আ কুর আ, নুন আ কুল আ হ্যাঁ কুর আ নুন। কুর আ নুন। জি, এটা দেখেন, এটা আপনি বাংলা মানে আরবি আছে বলে আপনি অতটা পড়তে পারছেন না, কিন্তু এখানে যদি বা বলা হয় এইভাবে যদি বা দেওয়া হয় যে আপনি পড়েন তো এটা কি লেখা আছে, এটা কি লেখা আছে, আপনি পড়েন তো, আপনি ঝট করে বলে দেবেন, ঠিক আছে, কারণ আপনার বাংলা জি। অক্ষরগুলো চেনা আছে, ঠিক আছে, কিন্তু এই অক্ষরগুলো আপনার কুর চিনতে অসুবিধা হচ্ছে। আ নুন। হ্যাঁ, এটা কুরআনুন, ঠিক আছে, এই যে কুরআনুন এখানে জি কিন্তু লেখা আছে, ঠিক আছে। জি। হুম, তো ওই জন্য করে একটু খেয়াল করবেন, ঠিক আছে, বিশেষ করে একটু খেয়াল করবেন যে, ইজরা করবো হুজুর? হ্যাঁ ইজরাটা করেন। কপের উপরে পেশ আছে, বৃষ্টি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে রয়ের উপরে সাকিন আছে, হ্যাঁ, রয়ের উপরে সাকিন আছে। সাকিন এটি আলা অক্ষরকে, আগের সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিত করে পড়তে হয়। জি, হাম- হামজার উপরে উল্টা পেশ আছে, উল্টা হামজার পেশকে উপরে খাড়া জাবর এসেছে, খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য হা- হয়। হামজার উপরে খাড়া যাবার আছে, খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য হয়। তাই খাড়া জাবরকে একালি নুনের পরিমাণ টান দিয়ে পড়ুন। খাড়া যাবারকে একালের পরিমাণ টান দিয়ে পড়বো। হুম, নুনের উপরে দু পেশ আছে, দুপেশ তানমিন, এটি কি? দু পেশ তানমিন। জি, এর ইজরা এখন করতে হবে না, আপনার পরে গিয়ে আপনি ইজরাটা করবেন। তাহলে যেমন জি। কুরআনুন, কুরআনুন। জি মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবার এবার ভাই পড়বেন আহ নামের আলী, ভাই আপনি পড়েন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। হামজা নুন হামজা 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 পেশ, হামজা হামজা পেশ উ, হুম, হামজা হামজা পেশ উ, আহ, মিম, মিম র, মিম রজের মির, হুম, মিম রজের মির, উমির, উম্মির, উমির, তা পেশ তু, হুম, উম্মির, উম্মির তা নেই, পেশ তু, উম্মির, উমির তু, মিম 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 রজের মির, হুম, উমির, তওয়া পেশ তু, অমির তু। মাশাআল্লাহ, ঠিক আছে। হামজার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, রর উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে ডাইনের অক্ষরের লগে মিলিত করে পড়তে হয়। হুম, তার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, জেনে জেনে উমিরতু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে রবিরুল ভাই আপনি পড়েন তো। জি হুজুর। মুর হা মির মুন হামির, মিম মুর হামির হুম, মিম নুন পেশ মুর মিম হা নুন জবর পেশ হা মুন, মুন, মিম নুন পেশ মুন হা জি, জবর হা মুন হা মিম রজের মির মু মুন হামির, হা মির জি, মুম হা মির মিমের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, নুনের উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়।
হার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া কি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া কি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপর সাকিন এসছে, সাকিন বলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন মুন আ মির। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবারে দেখেন তৃতীয় নম্বর কায়দা। তৃতীয় নম্বর কায়দার প্রথমে পড়বেন ওয়াসিউর রহমান ভাই, আপনি পড়েন তো। মিম পেশ মির। মির ওয়াসিউর রহমান ভাই। মুর মুর হ্যাঁ মির। আচ্ছা, শামসুজ্জামান ভাই, আপনি পড়েন তো। মির মির সুয়াদ আলিফ জবর সা, মির সা, মির সা, দা দু জবর দান। জি, শামসুজ্জামান ভাই পড়েন, তাড়াতাড়ি পড়েন। মিরু সদান। জি, দালের উপরে দুজাবার তানমিন, তানমিনের আওয়াজ নাকে দিয়ে যায়, তো এটা এখনো আমাদের পড়া হয়নি, বলা দরকার নেই। তাহলে মিরু সদান। তারপরে দেখেন তিরু তসিন। এখানে দেখেন এই যে রর সাকিনের পূর্বে জের আছে, তারপরে তারপরে কি আছে, র এর উপরে ত, তারপরে কি র সাকিনের পরে ত এসেছে। তো এখানে র কে পুর করে পড়তে হবে। ঠিক আছে, কেউ যদি প্রশ্ন করে যে হুজুর আপনি বললেন তো র সাকিনের পূর্বে যদি জের থাকে তাহলে র কে বারিক করে পড়তে হবে, আপনি এখানে পুর করে পড়ছেন কেন? তার উত্তর হলো এটাই যে র সাকিনের পূর্বে জের আছে বটে, কিন্তু র সাকিনের পরে হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষর খ, সদ, জ, ত, জ, গইন, কফ, এই 7টি অক্ষরের মধ্যে হতে ত এসেছে, তাই র কে পুর করে পড়বো। যেমন কির তসিন, তারপরে ফির কতুন, তারপরে ফির কতুন। হ্যাঁ, ফারাজের ফির, কফ জাবার ক, ফির ক, তা দু, তা দুপেস্তুন, ফির কতুন। এখানে দেখেন র সাকিনের পূর্বে জের আছে, তো ফির র সাকিনের পরে হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কফ এসেছে, তো র কে বা পুর পুর করে পড়তে হবে, না কে বারিক করে। ঠিক আছে, তাহলে আজকের আমাদের পড়া থাকলো র সাকিনের কায়দা। আমরা সবাই মেহনত করে পড়বো, এবং তার সাথে সাথে আপনাদের আপনাদের কাছে স্ক্রিন রেকর্ড চলে যাবে, আপনারা স্ক্রিন রেকর্ড দেখে পড়াটি তৈরি করে নেবেন। ঠিক আছে।